ক্যান্সার এমন একটি জটিল রোগ যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বেড়ে যাওয়াকে ক্যান্সার বলা হয়। সাধারণত প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে রোগীর সুস্থ হবার সম্ভাবনা বেশি থাকে। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ক্যান্সার কতটা দ্রুত ছড়াবে সেটি সুনির্দিষ্টভাবে বলা বেশ কঠিন। এটি কতটা প্রাণঘাতী হতে পারে তা কোন স্টেজে ধরা পড়ছে তার পাশাপাশি এর লক্ষণ কতটা ধরা পড়ে এর উপরেও নির্ভর করে। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থা NHS, যুক্তরাষ্ট্রের সরকারি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং চিকিৎসকের দেয়া তথ্যের ভিত্তিতে এমন কয়েক ধরনের ক্যান্সার সম্পর্কে বিবিসির স্বাস্থ্য বিষয়ক এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, যা অধিক প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিছু ক্যান্সার বেশি প্রাণঘাতী হয় কারণ এর লক্ষণগুলো সেভাবে প্রকৃতভাবে সামনে আসে না। যখন আসে ততক্ষণে বেশি দেরি হয়ে যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, ডিম্বাশয়ের ক্যান্সার, ফুসফুস অথবা অগ্ন্যাশয়ের ক্যান্সারের রোগীরা সাধারণত তাদের কাছে আসেন বেশ দেরিতে, কারণ লক্ষণগুলো বুঝে উঠতে অনেক সময় লেগে যায়। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ব্যবস্থা পাকস্থলীর ঠিক নিচের দিকে থাকে। এটি খাবার হজম বা ইনসুলিনের মতো হরমোন তৈরিতে সাহায্য করে। এর লক্ষণ হল চোখ বা ত্বক হলুদ বর্ণ ধারণ, ত্বকে চুলকানি ভাব, মলমূত্রের রং পরিবর্তন, ক্ষুধা মন্দা, দুর্বল বোধ করা, কারণ ছাড়া ওজন কমে যাওয়া, জ্বর ওঠা, ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য, হজমে সমস্যা, পেটের ওপরের দিকে ব্যথা যেটা খাবার সময় বা শুলে বেড়ে যায় এবং সামনে ঝুঁকলে কম মনে হয়। ফুসফুসের ক্যান্সার ব্যাপকভাবে আলোচিত হওয়া গুরুতর ধরনের ক্যান্সার। ন্যাশনাল ক্যান্সার সেন্টারের তথ্য অনুযায়ী স্তন ও প্রস্টেট ক্যান্সারের পর সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসের ক্যান্সার। এটির বিস্তার দ্রুত হয় এবং প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ বা উপসর্গ থাকে না। এর মাঝেও বেশ কিছু লক্ষণ থাকে, যেমন অবিরাম কাশি, কাশির সাথে রক্ত যাওয়া, ক্রমাগত শ্বাসকষ্ট, কারণ ছাড়া ক্লান্তি এবং ওজন কমা, শ্বাস বা কাশির সময় ব্যথা বা ব্যথা ভাব হওয়া। খাদ্যনালী দিয়ে খাবার সাধারণত পাকস্থলী পর্যন্ত পৌঁছায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, খাদ্যনালী ক্যান্সারে খুব বেশি লক্ষণ বোঝা যায় না। যেমন রোগী প্রথম লক্ষণ নিয়ে আসেন যে খাবার গিলতে কষ্ট হচ্ছে, এটি শুনলে বোঝা যায় এটি বেশ অ্যাডভান্সড পর্যায়ে চলে গেছে। এর আগে তেমন ভালো লাগছে না অথবা খাবার খেলে গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার মতো বোধ হচ্ছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এজন্য এই ধরনের ক্যান্সার বেশি খারাপ। NHS বলছে, গিলতে সমস্যা, ওজন কমা, 3 সপ্তাহের বেশি বুক জ্বালাপোড়া, অকারণে ওজন কমা এমন লক্ষণ থাকলে চিকিৎসকের কাছে যেতে দেরি করা যাবে না। নারীর প্রজননের সাথে গুরুত্বপূর্ণ অঙ্গ ডিম্বাশয়। এটিকে নীরব ঘাতক হিসেবে দেখা হয়, কারণ চিকিৎসকদের মতে এই ক্যান্সারের প্রাথমিক উপসর্গ প্রায় লক্ষ্যই করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ব্যথা হয় না, তবে পরিবারে এই ধরনের ক্যান্সারের প্রবণতা থেকে থাকলে এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এছাড়া যে লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয় তার একটি হলো ক্ষুধা মন্দা। এর বাইরে পেট ব্যথা, যোনিপথে রক্তক্ষরণ, মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন এমন কোনো লক্ষণ 2 সপ্তাহ বা এর বেশি হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC।